হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আজকের ভিডিওতে আমরা দেখব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স। তো সিনট্যাক্সটা কি? সিনট্যাক্স হচ্ছে গঠন প্রণালী। তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিন্তু একটা গঠন প্রণালী আছে, তাই না? যে কিভাবে এটাকে লিখতে হয় বা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা গঠন আছে, গঠন প্রণালী আছে। তো কিভাবে এটা গঠন হয়? তো সেক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আ সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই সিনট্যাক্স বা গঠন প্রণালী প্রায় একই রকম। প্রায় একই রকম, হ্যাঁ? কিছুটা হয়তোবা তফাৎ আছে। আ হয়তোবা না, কিছুটা তফাৎ আছে। ওকে? তো আসলে আমরা আজকে যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর সিনট্যাক্স, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট টা কিভাবে লেখে, তাই তো? এইটা আমরা শিখব। ওকে, এটাকে জাস্ট আমরা যদি লিখতে চাই শিখুন, আমরা কিভাবে লিখতে পারি এটাকে, হ্যাঁ? তো আমরা দেখুন কিভাবে লিখি। ওকে। আমরা জাভাস্ক্রিপ্ট কে লেখার জন্য স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব। আমরা জাভাস্ক্রিপ্ট লেখার জন্য স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব এবং এই যে স্ক্রিপ্ট ট্যাগের শুরু এবং শেষ এর মধ্যে আমরা লিখব। ঠিক আছে? আচ্ছা, আমরা যেহেতু সিনট্যাক্স নিয়ে আলোচনা করছি তাহলে আসলে সিনট্যাক্সটা অর্থাৎ গঠন প্রণালীটা কেমন? জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা স্টেটমেন্ট কি আমি পরে বোঝাচ্ছি। প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিব। ঠিক আছে? ভ্যারিয়েবলের সংক্ষিপ্ত হচ্ছে var বা var। ঠিক আছে? আমরা একটা এই var টা হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে? আচ্ছা, আমরা এর একটা মান নিচ্ছি 4। ঠিক আছে? সরি। ওকে। আমরা এর একটা মান নিলাম হচ্ছে 4। আচ্ছা, স্টেটমেন্ট হচ্ছে আমার প্রত্যেকটা লাইনের শেষে যদি সেমিকোলন থাকে তাহলে এই লাইনটি আমার শেষ। ঠিক আছে? এবং এটিকে একটা স্টেটমেন্ট বলে। একটা স্টেটমেন্টে কি থাকে? এই স্টেটমেন্টে কি থাকে? ওকে? স্টেটমেন্টে থাকে এটা কি? একটা কিওয়ার্ড। এটাকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? এবং এই কিওয়ার্ডটা হচ্ছে রিজার্ভড কিওয়ার্ড। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই var বা ভ্যারিয়েবল এইটা রিজার্ভড করা আছে। আমরা var ব্যতীত যদি অন্য কিছু লিখি তাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে? ওকে, আমরা যেটা আউটপুট চাচ্ছি সেটা আমরা আউটপুটটা পাবো না। ওকে, তাহলে এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম। অর্থাৎ ভ্যারিয়েবল নেম বলতে কি বোঝাচ্ছি যে আমরা এর মানটা কত ডিফাইন করছি? 4 ডিফাইন করছি। ঠিক আছে? অর্থাৎ 4 হলো কিসের মান? a এর মান। ওকে? আচ্ছা, আমরা এটাকে একটু আ বড় করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো a হচ্ছে a, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম। ওকে, ইকুয়াল সাইন বা সমান চিহ্ন, তাই তো? কিন্তু আমরা যখন প্রোগ্রাম করতে যাব বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসবো তখন এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং এটা হচ্ছে অপারেটর। ঠিক আছে? এটা হচ্ছে অপারেটর। ওকে। এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে। অ্যান্ড 4 এটা হচ্ছে কি? ভ্যালু। আমরা নেক্সট ক্লাসে শিখব সেটা হচ্ছে যে আ জাভাস্ক্রিপ্ট ভ্যালু কয় প্রকার এবং এগুলা কি, কিভাবে কাজ করে। ওকে? আমি আগে থেকেই বলে দিলাম। ওকে। তো এই যে এবং এটা কি? এটা হচ্ছে সেমিকোলন। ঠিক আছে? আমরা কি পেলাম? একটা স্টেটমেন্টে আমরা কি পাইলাম? একটা স্টেটমেন্টে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে যাই সেখানে আমি একটা কিওয়ার্ড পেয়েছি, একটা আ ভ্যারিয়েবল নেম পেয়েছি, একটা অপারেটর পেয়েছি এবং একটা ভ্যালু পেয়েছি। তাই তো? ওকে। এইটা এক ধরনের ভ্যারিয়েবল। আচ্ছা, আমরা যদি আরেকটা ভ্যারিয়েবল নেই, এটাকে আমরা b দিলাম। এর মান রাখলাম হচ্ছে 6। ওকে? তার মানে কি? এই ২ টা কিন্তু সেইম, তাই না? আচ্ছা, এখন আমরা যদি আ আরেকটা অর্থাৎ ওই ২ টার মান আরেকটার মধ্যে রাখতে চাচ্ছি। ঠিক আছে? আমরা হচ্ছে সি নামক আরেকটা হচ্ছে কি নিচ্ছি? ভ্যারিয়েবল নিচ্ছি। ওকে? অ্যান্ড দেন আমরা যদি এখানে লিখি a সরি a প্লাস b। ঠিক আছে? a প্লাস b এর মানটা আমরা এখন এই c এর মধ্যে রাখতে চাচ্ছি। ওকে। তাহলে দেখুন এখানে কি তৈরি হচ্ছে? এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা আমরা ভ্যারিয়েবল কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। এখানে ভ্যারিয়েবল নেম পাচ্ছি। এখানে একটা কি পাচ্ছি? অপারেটর পাচ্ছি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ মান নির্ধারণের জন্য এটা কি করে? এই অপারেটরটা কাজ করে এবং a প্লাস b এই প্লাস যেই বা
অ্যাডিশন যে অপারেটর, এটা কি করছে, এটা হচ্ছে এ এবং বি কে কি করছে, সংযুক্ত করছে, তাই তো? এটা একটা কি তৈরি হচ্ছে, এক্সপ্রেশন তৈরি হচ্ছে বা অপারেশন তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যদি এ আর বি কে যদি এখানে কল্পনা করি, তাহলে এ হচ্ছে অপারেন্ট, বি অপারেন্ট, দুইটা অপারেন্ট কে অ্যাডিশন অপারেটর দ্বারা কি করছে, একটা অপারেশন তৈরি হচ্ছে। জাভাস্ক্রিপ্টের ভাষায় এটাকে বলা হয় এক্সপ্রেশন। ঠিক আছে? ওকে, তাহলে কি আমরা আমরা যেটা দেখলাম, আজকে যেটা দেখছি আমরা, সেটা হলো সিনট্যাক্স। সিনট্যাক্স কিভাবে তৈরি হচ্ছে দেখেন, সিনট্যাক্স এখানে একটা তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়েছে, এবং এইটা একটা সিনট্যাক্স। ওকে, এর বাহিরে আর কোনো সিনট্যাক্স নাই। এটাই মূলত সিনট্যাক্স। ওকে, তো আমরা এখানে কি কি পাইলাম, এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে আমরা একটা কিওয়ার্ড পেলাম, আমরা হচ্ছে ভ্যারিয়েবল নেম পেলাম, এবং হচ্ছে অপারেন্ট পাইছি, দুইটা অপারেন্ট, অর্থাৎ এই দুইটা অপারেন্ট কি করছে, এই দুইটা অপারেন্ট অপারেটর দ্বারা অপারেশন হচ্ছে, যাকে আমরা জাভাস্ক্রিপ্টের ভাষায় কি বলছি, এক্সপ্রেশন বলছি। ওকে, এন্ড দেন আমরা যদি এটাকে একটু প্রিন্ট করতে চাই, এটাকে দেখতে চাই যে আসলে কি হচ্ছে, হ্যাঁ, ওকে, আমরা যদি এখানে, যেহেতু আমরা এটা ডকুমেন্টে প্রিন্ট করব, এটা কেন প্রিন্ট করছি, এটা বা কিভাবে কাজ করছি, এটা এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইট। ওকে, আচ্ছা, এন্ড দেন আমরা যদি এখানে সি কে রাখি, এটাকে সেভ করি, এন্ড দেন ফাইনালি আমরা যদি এখানে যাই, দেখুন এখানে কত শো করছে, 10 শো করছে, রাইট? এখানে 10 শো করছে। ওকে, এন্ড দেন আমরা যদি, আচ্ছা, আমরা এখানে যদি এটা করি, একটু দেখি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা মান চেঞ্জ করে দিলাম। সাপোজ এখানে আমরা রাখলাম হচ্ছে 8, এন্ড দেন সেভ। ফাইনালি যদি আমরা এখানে যাই, তখন কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, 14 হয়ে যাচ্ছে, তাই তো? তো এইভাবে করে আসলে কাজ করে, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা হচ্ছে এইটা। তো আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স শিখলাম, এবং প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা পার্ট, হ্যাঁ, প্রত্যেকটা পার্টের আমরা নাম জানলাম। ঠিক আছে? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।